নমস্কার সকলকে, ভালোবাসার রান্নায় সকলকে স্বাগত। ভালোবাসার রান্নায় আজকে একদম 10 মিনিটে হয়ে যায় এমন একটা চটপটে স্ন্যাক্সের রেসিপি দেখাবো। এই স্ন্যাক্সের রেসিপিটা অত্যন্ত সহজ কিছু ইনগ্রিডিয়েন্টস যেগুলো আমাদের সব সময় বাড়িতে থাকে, তো সেই সব জিনিস দিয়ে করে দেখাবো। এর জন্য আমি এখানে একটা আলু সেদ্ধ করে নিয়েছি, এখানে 4 পিস পাউরুটি রেখেছি, কাঁচা ফ্রিজে ছিল। এইটাই আমি পাউডার করে নেবো, মানে গুঁড়ো করে নেব আর কি। একটু গরম মশলা লাগবে, একটু সাদা নুন নিয়েছি, আর একটু আমার বিট নুন লাগবে, একটু চিলি ফ্লেক্স, একটু গরম গোলমরিচের গুঁড়ো, একটু ভাজা জিরের গুঁড়ো, একটু কসুরি মেথি। আমি এখানে কাঁচা লঙ্কাটাও কুচাবো না, যা যা আছে তাই দিয়েই করে দেখাবো। তো এই স্ন্যাক্সটার জন্য প্রথমে আমি আলুগুলোকে একটু গ্রেট করে নেব। এখানে আলুটা আমি গ্রেট করে নিয়েছি, এখানে আমি একটু নুন দিয়ে দিলাম। এবার দেব আমার কাছে, এখানে তোমরা ধনেপাতা দিতে পারো, আমার কাছে ধনেপাতা নেই বলে আমি কসুরি মেথি দিলাম, 1 চামচ দিয়ে দিলাম। এখানে সামান্য একটু হলুদ দেব। আমি যেহেতু আজকে কোনো কিছুই করব না, মানে লঙ্কা কাটবো না, পেঁয়াজ কাটবো না, কিচ্ছু না করে দেখাবো। এখানে চিলি ফ্লেক্স দিলাম, যেহেতু লঙ্কার গুঁড়ো দিচ্ছি না তাই চিলি ফ্লেক্সটা একটু বেশি দিতে হবে ঝালটা আনার জন্য। ঝাল যদি কেউ কম খাও কম দেবে, নিজের টেস্ট মতো। এখানে একটু গোলমরিচের গুঁড়ো দেবো, একটা সুন্দর গন্ধ হবে। এখানে আমি দেব ভাজা জিরের গুঁড়ো। এইটা আমার কিন্তু মশলা বলতে এইটাই যাবে, এটা আমি একটু বেশি দেব, তাও খুব বেশি নয়, একটা ব্যালেন্স থাকবে সব কিছুর। আর এই সামান্য একটু গরম মশলা দিলাম। এইবার প্রথমে আলুর সঙ্গে মশলাগুলো আমি ভালো করে মেখে নিলাম। এবার এই পাউরুটির গুঁড়োটা এর মধ্যে মেশাবো। তেল দিয়ে এই আলুটা একটু ভালো করে লাগিয়ে নিয়েছি এর চারদিকে। এটা রাখার দরকার নেই, এটা এখনই আমি তৈরি করে ফেলবো। এখান থেকে ধরো আমি 3টে টুকরো বের করে নিলাম, নিয়ে তারপর নিজের মনের মতো যে কোনো কিছু শেপ দিতে পারো। কোনো শেপ কাটার তোমাদের থাকলে সেটাও করতে পারো। আলুর মণ্ডটাকে ছোট ছোট টুকরো করে নিয়েছি, একটু ছড়িয়ে নিয়েছি, দূরে দূরে দিয়েছি। এবার একটা এই কাঁটা চামচ দিয়ে এর ওপরে একটু চাপ দেবো, একটা ডিজাইন হবে। এই ব্যাস, আর কিচ্ছু করবো না, কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো শেপ দিও। এইভাবে আমি সবগুলোই করে নেব। দেখো, অত্যন্ত সহজ, চট করে হয়ে গেল একটা ডিজাইন। এবার আমি ভাজবো। এগুলো তোমরা মনে করলে শ্যালো ফ্রাইও করতে পারো, আবার ডিপ ফ্রাইও করতে পারো। যদি কোনো সময় আলু একটু নরম হয়ে যায় তাহলে কর্নফ্লাওয়ার যদি দিতে পারো তাহলে আরও বেশি মুচমুচে হবে। একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে কিছুটা তেল দিয়েছি। এবার এই তেলটা একটু গরম হবে। তেলটা একটু গরম হয়ে গেছে, একটা গরম হাওয়া উঠছে। খুব বেশি গরম করব না, তাহলে এগুলো পুড়ে যাবে। একটু ধীরে ধীরে ভাজা হলে ভাজাটা ভালো হবে। এই সি মাছ কিন্তু রাখবো না আমি সব সময়, এটা মাথায় রাখতে হবে। এখন এটা দিচ্ছি বলে এটা রেখেছি, পরে আমি এটা মিডিয়াম করে দেবো। আঁচটা আমি মিডিয়াম করে দিয়েছি। এবার এগুলো ভেজে নেব। তেলটা বেশি গরম হয়ে গেলে তখন আবার কমিয়ে দিও। প্রথমে যেটা দিয়েছিলাম সেটা হয়ে গেছে, খুবই তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। বাকি যে কটা ছিল সবগুলো দিয়ে দিয়েছি। এর সঙ্গে পনির বাড়িতে থাকলে দিতে পারো, কোনো সবজি থাকলে দিতে পারো। তবে সবজি যদি দাও তাহলে সেগুলো একটু আঁচে হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করে তার জলটা শুকনো করে তারপরে দেবে, না হলে নরম হয়ে যাবে। আর এর মধ্যে যদি কর্নফ্লাওয়ারের গুঁড়ো দাও তাহলে আরও বেশি ক্রিস্পি থাকবে অনেকক্ষণ। চটপট চায়ের সঙ্গে খেয়ে নেওয়ার জন্য কোনো ঝঞ্ঝাট ছাড়াই এগুলো তোমরা তৈরি করে নিতে পারো। এই ভাজাগুলো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করতে যেও না, 30-40 সেকেন্ড রাখলেই দেখবে হয়ে গেছে। তারপরে একটু উল্টে দেবে। এগুলোও হয়ে গেছে, সব হয়ে গেছে, তুলে ফেলবো খুব তাড়াতাড়ি। একটা টিস্যু পেপারের ওপর রেখেছি, যেটুকু এক্সেস তেল চলে যাবে। চলো এবার সার্ভ করে দিই। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি, আলুর চটপটা স্ন্যাক্স। ভীষণ মুচমুচে, একদম 10 মিনিট সময়ের মধ্যেই হয়ে যায়। কোনো এক্সট্রা উপকরণ লাগে না, যেগুলো বাড়িতে থাকে সেসব দিয়েই করা যায়। তোমরা মনে করলে এখানে ধনেপাতা দিতে পারো, আমার কাছে ধনেপাতা নেই বলে আমি মেথি পাতা দিয়ে করেছি এটা। এমনকি এর মধ্যে তোমরা কারি পাতাও দিতে পারো, তাতেও অসুবিধে নেই। ভীষণ টেস্টি,
অত্যন্ত তাড়াতাড়ি হয়ে যায় একটা চায়ের সঙ্গে স্ন্যাক্স। তোমরা এটা তৈরি করে দেখো, আমার বিশ্বাস ভীষণ ভালো লাগবে। এটা আমি একটা তেঁতুলের চাটনি দিয়ে পরিবেশন করেছি, পাশে টমেটো কেচাপ দিয়ে রেখেছি। যার যেটা দিয়ে ভালো লাগবে সে সেটা দিয়ে খাবে। তোমরা একবার তৈরি করো, অত্যন্ত কম সময় লাগে। তোমরা দেখলে নিজেরা কত কম সময় কত তাড়াতাড়ি তৈরি করে ফেলা যায়। এমনকি বাড়িতে যদি বন্ধুবান্ধব আসে বা গেস্ট আসে তাদেরও চায়ের সঙ্গে করে দিতে পারবে। তোমরাও তৈরি করো, তৈরি করে খেয়ে আমাকে নিশ্চয়ই জানিও কেমন হয়েছে। ভালো লাগলে লাইক করো, কোনো সাজেশন থাকলে জানিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সকলে খুব ভালো থেকো, সাবধানে থেকো। নমস্কার।